পার্টি ঠাকুর দেখতে যাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। শাড়িটা খুব মোটকা, তাই জন্য আমার একটু হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে। মারাত্মক ভিড়, কি মারাত্মক জ্যাম। কারণ আজকে হচ্ছে ওর মতামত অনুযায়ী বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। শ্রী শ্রী সরস্বতী, আচ্ছা এটা হলো পল্লীবিতি। Hi guys, good morning. Happy Saraswati Puja and Vasant Panchami to everyone celebrating. তো অ্যাকচুয়ালি আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই একদম সকাল সকাল উঠে, সকাল সকাল মিনস অ্যারাউন্ড 12টা উঠে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আমাদের বাড়িতে 2020 বা 2021-এর পর থেকে আর পুজো হয় না। সরস্বতী পুজোটা ইজ কারেন্টলি মানে 2020-21-এর পর থেকে ইট ইজ লাইক আ নর্মাল ফেস্টিভ্যাল ইন মাই লাইফ। আগে আমি প্রচন্ড এনজয় করতাম, যেহেতু আমাদের বাড়িতে পুজো হতো, ঠাকুর আনা আগের দিন, তারপরে সবকিছু কেটে কুটে গুছিয়ে রাখা, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো করে হলুদ কোটা, তারপরে হলুদ দিয়ে ভালো করে স্নান করা, স্নান টান করে সুন্দর করে রেডি হওয়া, রেডি হয়ে বাড়িতে অঞ্জলি দিয়ে অল্প একটু কিছু খেয়ে স্কুলে যাওয়া। তো ছোটবেলায় এই ফেস্টিভ্যালটাকে আমি খুব এনজয় করতাম, বাট এখন যত বড় হচ্ছি তত এই ফেস্টিভ্যালটা একটা খুব নর্মাল বিষয় হয়ে গেছে। আজ থেকে কিছু বছর পরে আই থিঙ্ক এই ফেস্টিভ্যালটাকে আবার খুব ভালো করে এনজয় করা আমরা স্টার্ট করতে পারবো, বিকজ অফ অবভিয়াস রিজনস। তো আমার চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আজকের মতন ভ্লগ এডিট ফেডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি মেকআপ করা স্টার্ট করব। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টো। তো আমার 90% মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন জলদি আমি একটু লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপরে ফুল মেকআপ কমপ্লিট করে নেব। আজকে রোববার, বাট স্টিল আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে যেহেতু ছোটবেলার থেকে পুজো হয়, বাট লাস্ট কিছু বছর ধরে হচ্ছে না, জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই জন্য আমিষ কিছু হয়নি। এটা হচ্ছে একটা পিস পোলাও টাইপের, এটা হচ্ছে বেগুনি অ্যান্ড আলুর দম। সো আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হওয়া স্টার্ট করব। পেছনে তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক আকাশ এসে গেছে। তো এখন আমি রেডি হওয়া স্টার্ট করব, আর আমাদের শুট যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেব জলদি। উই আর অলমোস্ট রেডি, ঠিক আছে? আমি তো বাড়ি থেকে রেডি হয়ে এসেছি, এখন ম্যাডামও রেডি প্রায় হয়ে গেছে। ঠিক ম্যাডাম? ইয়েস, অলমোস্ট রেডি। চুল ফুল বাঁধবো, চুল বেঁধেই তারপরে বেরিয়ে যাব। সো বেরিয়ে টেরিয়ে তারপর দেখাচ্ছি কোথায় যাই আমরা। আর একটা জিনিস সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, মিস্টার চক্রবর্তী আজকে আমাকে একটা হোয়াইট রোজ এনে দিয়েছে। হোয়াইট ঠিক না, বেজ কালারের রোজ। কেন? কারণ আজকে হচ্ছে ওর মতামত অনুযায়ী বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, শুভ বসন্ত পঞ্চমী, তাই জন্য আজকে এটা হচ্ছে একটা স্পেশাল রোজ। সো আগের দিনও আরেকটা রেড গোলাপ এনে দিয়েছিল, আজকে আবার একটা হোয়াইট গোলাপ এনে দিয়েছে, দুটো একসাথে সাজিয়ে গ্লাসে রেখে দিয়েছি। সো আমাদের শুট কমপ্লিট, আমাদের সব রকমের রিলস, ফটোশুট, নাটকবাজি এভরিথিং কমপ্লিট। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আস্তে আস্তে। এখন আছি আপাতত বন্ধুটির কাছে। কোথায় যাবো এখন অব্দি আমি জানি না, সেটা ও ডিসাইড করেছে আমরা কোথায় যাবো। তো এখন রয়েছি বাগবাজার রবীন্দ্র সঙ্গতে। এইটা হচ্ছে কলকাতার সব থেকে বড় পুজো হয়েছে এখানে বলা হচ্ছে আর কি। এটা এত বিশাল বড় একটা প্রতিমা করেছে। প্যান্ডেলটা যদিও বা ছোট, মণ্ডপটাও একদম ছোট, জাস্ট ঠাকুরটাই খুব বড়। শাড়িটা খুব মোটকা, তাই জন্য আমার একটু হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে। এখানে আমরা আরেকটা এগোতে এগোতে আরেকটা ঠাকুর দেখতে পেলাম। এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী। আচ্ছা, এটা হলো পল্লীবিতি, একটা কাকু আমাদেরকে ইনফর্ম করে দিল। যেতে যেতে আমরা বাগবাজারের সামনে এসছি, ভাবলাম একটু বাগবাজারের ঘাটে বসে একটু আড্ডা ফাড্ডা মারবো। সামনের একবার ভিড়টা দেখো, মনে হয় না আমরা বাগবাজার ঘাটে ঢুকতে পর্যন্ত পারবো। ভেবেছিলাম একটু ভূতনাথে যাবো, মোটা বাবার কাছে দর্শন করতে যাবো একবার ভাবলাম, তারপরে এখন তো মনে হয় না এই ভিড় ফেলে আমরা যেতে পারবো বলে। মারাত্মক ভিড়, কি মারাত্মক জ্যাম। কালা প্রত্যয় এটা 100 ইয়ার্স হলো সরস্বতী পুজোর। সরস্বতী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। বাপের জন্মে কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স করি। ফাইনালি পৌঁছে গেছি আমরা ঠাকুরের কাছাকাছি। এটা হচ্ছে ঠাকুরটা, খুব সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা।
এখন এখানে আমরা ঘটি গরম খেতে এসেছি। ঘটি গরম খেতে গিয়ে এমন কেটেছি চোখ মুখ দিয়ে জল বেরিয়ে চলে এসেছে। এখন আমরা এসেছি সল্ট অ্যান্ড পেপার রথতলাতে। এখানে অর্ডার করেছি আমরা এগ চিকেন গার্লিক নুডলস, আর এটা হচ্ছে চিলি চিকেন উইথ ব্ল্যাক মোহিতো। হাই গাইস, তো আমরা সল্ট অ্যান্ড পেপার থেকে খেয়ে বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:15। আকাশ আমাকে দাঁড় করিয়ে রেখে পাশে একটা দোকানে গেছে টু বাই সাম বেভারেজেস। এখানে আমরা সল্ট অ্যান্ড পেপারদের থেকে কিছু খাবার দাবার পার্সেলও নিয়ে নিয়েছি, যেটা আমরা বাড়িতে গিয়ে খাবো। সো তোমাদেরকে তো আজকে সারাদিনে আমার লুক অফ দ্য ডেটাই দেখানো হয়নি। আকাশ একটু দোকানে গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে, তো আমি ততক্ষণ তোমাদেরকে একটু লুক অফ দ্য ডেটা দেখিয়ে দিই। এই শাড়িটা যেটা আমি পরেছি, এটা হচ্ছে একটা বুটিক থেকে কেনা হয়েছিল। বুটিকটার নাম কি ছিল মা? শ্রেয়সী বুটিক। মোস্ট প্রবাবলি শ্রেয়সী বুটিক ছিল, ওই বুটিকটার থেকে কেনা হয়েছিল। এটা হচ্ছে একটা অর্গ্যানজা কটন শাড়ি, অ্যান্ড এইটার প্রাইস আই থিঙ্ক নিয়েছিল 6000 রুপিস, 6000 টাকা। আর তার সাথে আমি এই অরেঞ্জ ব্লাউজটা পরেছি, এটা আই থিঙ্ক কটন সিল্ক কিছু একটা এরকম ব্লাউজ, আমার এক্স্যাক্টলি মনে নেই, হাতিবাগান থেকে কিনেছিলাম অনেক বছর আগে। তার সাথে আমি এই কানের দুলটা পরেছি, এটার মধ্যে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে, গোল্ডেন অ্যান্ড ব্লু স্টোনের ওয়ার্ক। এইটা আমি কিনেছিলাম হচ্ছে গুজরাট থেকে। গুজরাটে যখন আমার ফ্যামিলির সাথে আমি ঘুরতে গেছিলাম তখন আমি এটাকে কিনেছিলাম। তার সাথে আমি এই ব্যাঙ্গেলের স্ট্যাকটা পরেছিলাম, এটার মধ্যে ব্লু ব্যাঙ্গেল, অরেঞ্জ ব্যাঙ্গেল আর দুটো গোল্ড ব্যাঙ্গেল আছে। ব্লু ব্যাঙ্গেল হচ্ছে আমাকে আকাশ আমার বার্থডেতে গিফট করেছিল, আর অরেঞ্জ ব্যাঙ্গেল অনেক ছোটবেলার থেকে আমার কাছে পড়েছিল। নাচ ফাচ যেহেতু আমি করতাম তার জন্য আমার লাগতো, তাই জন্য আমার কাছে প্রচুর ব্যাঙ্গেলস আছে। তো ব্লু ব্যাঙ্গেলটা হচ্ছে ভেলভেটের ব্যাঙ্গেল, যেগুলো গোল্ডেন সেগুলো হচ্ছে অক্সিডাইজড, আর যেগুলো অরেঞ্জ সেগুলো হচ্ছে কাচের ব্যাঙ্গেল। অ্যান্ড তোমাদেরকে লুকটা দেখাতে দেখাতে মিস্টার চক্রবর্তী অলরেডি এসেও গেছে দোকান থেকে। অ্যান্ড সকালবেলা তো তোমরা আমার মেকআপটা দেখেইছিলে, আমি খুব একটা মনোক্রোম টাইপের লুক করেছি, অরেঞ্জ আইস উইথ অরেঞ্জ লিপস, আর তার সাথে ব্লু টিপ শাড়িটার সাথে ম্যাচ করে পরার জন্য। অ্যান্ড বেসটাও খুব একদম গ্লোই বেস করেছি সেরকম। এখন চলো জলদি, আমি এখন আনরেডি হব, তাই জন্য তোমাদেরকে আমি এখন জাস্ট লুকটা দেখিয়ে দিলাম, নালে পরে ভুলে যেতাম। তো জলদি ড্রেস ফেস চেঞ্জ করে নিই, কারণ এখন আমরা পার্টি করতে বসবো। সো আমরা বসে পড়েছি পার্টি করতে, আজকে আমাদের সরস্বতী পুজো স্পেশাল পার্টি। এখানে আছে হচ্ছে প্রনের কিছু একটা স্টার্টার, এক্স্যাক্টলি নামটা মনে নেই, হ্যাঁ কিছু একটা প্রনের স্টার্টার, এটাও সল্ট অ্যান্ড পেপার থেকেই আমরা নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে চিলি চিকেন, এক্সট্রা কিছু বেঁচে গেছিল তো সেটা আমরা বলেছিলাম প্যাক করিয়ে দিতে, যেটা আমরা খেয়েছিলাম। অ্যান্ড আমাদের দুটো চিপস। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।